আমার আল্লাহ দ্বিতীয়বার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল আবার সিংহের মধ্যে ফুৎকার লাগুক। প্রথম যেদিন ইসরাফিল সিংহের মধ্যে ফুৎকার দিয়েছিলেন, গোটা জগতের মানুষগুলার মরণ হয়েছিল বাবা। আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষকে যত জায়গায় দাফন করা হয়েছে, আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষকে আমার আল্লাহর আদালত কায়েম করে সেদিন আবার দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলেন না? কিভাবে মানুষগুলা দাঁড় হবে? বুখারী শরীফের বর্ণনা, ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা নারী পুরুষ আপন আপন কবর থেকে উলঙ্গ হয়ে দাঁড়াবে। আল্লাহু আকবার। হুফাতান উরাতান গুরলা। আল্লাহ রাসূল বলেন প্রত্যেকটা মানুষ নাঙ্গা বদনে দাঁড়াবে। তাদের দেহের ভিতরে কোনো জামা থাকবে না, তাদের দেহের ভিতরে কোনো জুতা থাকবে না। পুরুষ বাচ্চাগুলো মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হলে যেমনিভাবে খতনাবিহীন অবস্থায় হয়, আল্লাহর রাসূল বলেন প্রত্যেকটা পুরুষ মানুষও তার কবর থেকে উঠাবে খতনাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা হাদিস কানা শোনার পড়লে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ আর রিজালু ওয়ান নিসাউ জামিআ ইয়ানজুরু বাযুহুম ইলা বায। নবী গো, জানতে বড় মনে চাই, কোটি কোটি নারী পুরুষ উপস্থিত থাকবে, মাও উপস্থিত, সন্তান উপস্থিত, রাজা উপস্থিত, মহারাজা উপস্থিত, ভাই উপস্থিত, বোন উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারী পুরুষ সবাই যদি উলঙ্গ বস্ত্রহীন হয়, একজন পুরুষ কি আর একজন নারীর লজ্জাস্থানের দিকে তাকাবে না? একজন নারী কি আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাবে না? বড়ই শরমের কথা। আল্লাহর রাসূল জবাব দেন, হাদিস কানা বুখারী, ইয়া আয়েশা আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। এমন একটা পরিস্থিতি আমার আল্লাহ সেদিন কায়েম করবেন রে, কার দেহে কাপড় আছে আর কার দেহে কাপড় নাই, কে নারী আর কে পুরুষ। আল্লাহর আদালতে সেদিন মানুষ সেই খেয়ালটুকু হারিয়ে ফেলবে। প্রত্যেকটা মানুষ আপন আপন জীবনের হিসাব নিয়ে আল্লাহর আদালতে মানুষগুলো ঘামতে আরম্ভ করবে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেন, লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। শোনো রে, আল্লাহর আদালতে আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে দাঁড় করাবেন। মালিক ইয়াউমিদ্দিন, এই আয়াতের তাফসীর লিখতে গিয়ে হাফিজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর ইবনে কাসিরের ভিতরে হাদিস কানা উল্লেখ করলেন, সহিহ মুসলিম, ইয়াকবিদুল্লাহুল আরদা ওয়া ইয়াতবিস সামাআ বিয়ামিনি। আমার আল্লাহ গোটা সাতটা আকাশকে বটে রুটি পিঠার মতো তিনার ডান হাতে উঠাবেন। ওয়া ইয়াতবিল আরদিনা বিশিমালিহি, আমার আরশের মালিক সাতটি জমিনকে তিনার বাম হাতের মধ্যে উঠাবেন। গোটা জগৎটাকে আমার আল্লাহ সেদিন সংকুচিত করে ফেলবেন। পৃথিবীর ভিতরে বর্তমানে 3 ভাগ জল, 1 ভাগ হলো স্থল বাবা। স্থলভূমির ভিতরে পাহাড় আছে, পর্বত আছে, জঙ্গল আছে। আল্লাহ বলেন সেদিন জঙ্গল থাকবে না, পাহাড় থাকবে না, সাগর মহাসাগর থাকবে না। গোটা জগৎটাকে আমার আল্লাহ একটা ময়দান বানাবেন। মধ্য আরবের ভিতরে আমার আল্লাহ 8 জন ফেরেশতার কাদের মধ্যে তিনার কুরসিটাকে উঠিয়ে জমিনের মধ্যে আল্লাহর আদালত কায়েম করবেন। গোটা আসমানের ফেরেশতাগুলো পৃথিবীর চতুর্দিকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে। নাফরমান পালানোর মতো কোনো জঙ্গল তৃণলতা কিছুই পাবে না। সমস্ত পৃথিবীটাকে আল্লাহ সংকুচিত করে একটা ঘোষণা দিবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা মুলুকুদ দুনিয়া, কোথায় দুনিয়ার রাজা মহারাজা কোথায়? আইনাল জাব্বারুন ওয়া আইনাল মুতাকাব্বিরুন, কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা, কোথায় দুনিয়ার প্রতাপশালীরা, কোথায় দুনিয়ার অহংকারীরা? আমি বাদশার সামনে দাঁড়াও। মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলেন না? আল্লাহর আদালতের ভিতরে এবার আমার আল্লাহ প্রত্যেকটা মানুষকে দুইটা পায়ের পাতার উপরে উলঙ্গ করে দাঁড় করিয়ে আল্লাহ নিজে ডাকতে আরম্ভ করবেন, আনাল মালিক, আমি হলাম বাদশার বাদশাহ। আইনা নমরুদ, নমরুদ নামক বাদশা কোথায়? সমগ্র পৃথিবীর ক্ষমতা পাওয়ার পরে ইব্রাহিম পয়গম্বরকে আগুনের মধ্যে ফেলেছিলে, আমি বাদশার সামনে দাঁড়াব। আইনা ফেরাউন, ফেরাউন কোথায়? মিশরের রাজত্ব পাওয়ার পরে মুসা পয়গম্বরকে তাড়িয়েছিল, আমার সামনে দাঁড়া। কোথায় রে মক্কার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যে বন্ধুর দেহের ভিতরে মশা মাছি বসা হারাম ছিল,
সেই বন্ধুর দেহ থেকে রক্ত জড়িয়েছিলে, মক্কা থেকে বিতাড়িত করেছিলে, আমার সামনে দাঁড়াও। আল্লাহ রসুল বলেন, না না, কেউ সেদিন দাঁড়াতে পারবে না। লিমানিল মুলকুল ইয়াউম, আমার আল্লাহ বারবার একটা হুঙ্কার ছাড়তে আরম্ভ করবেন, বলো না রাজত্ব কার? আদম পয়গম্বর, তিনি মানব জাতির বাবা, আল্লাহর হুঙ্কার ছুড়ে তিনিও মানব জাতির কথা ভুলে যাবে। ইব্রাহিম পয়গম্বর, তিনি হলেন জাতির পিতা, আল্লাহ পাকের হুঙ্কার শোনার পরে তিনিও জাতির কথা ভুলে যাবে। মুসা পয়গম্বর, বনি ইসরাইলের পয়গম্বর, তিনিও তার উম্মতের কথা ভুলে যাবে। 1 লক্ষ পয়গম্বর আপন আপন উম্মতের কথা ভুলে গিয়ে তারাও নাফসি নাফসি করতে আরম্ভ করবে। একমাত্র নবী বলেন, বুখারীর বর্ণনা, আমি নাফসি নাফসি করব না, আল্লাহর কদমে সেজদায় পড়ে আমি আমার সন্তানের কথা বলবো না, আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে আমার আয়েশার উম্মে কুলসুমের কথা বলবো না, আমি আল্লাহর কদমে সেজদায় পড়ে জয়নাবার ফাতেমার কথা বলবো না, আমি মালিকের কদমে সেজদায় পড়ে তৈয়বার ইব্রাহিমের কথা বলবো না। আল্লাহর কদমে সেজদায় পড়ে রহমতের নবী একটা জিনিস নিয়ে টেনশন থাকবে, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। মানুষগুলা দৌড়িয়ে যাবে আদম পয়গম্বরের কাছে, আপনি তো আমাদের বাবা, ইশফা লানা ইলা রাব্বিক, আমরা আপনার সন্তান পেরেশানির মধ্যে আর মন চায় না, আর ভালো লাগে না। নবী বলেন, মানুষগুলো গামতে 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 আমার আল্লাহ 2টা পায়ের পাতার উপরে দাঁড় করিয়ে 5টা প্রশ্ন করবেন। ওয়ান উমরিহি ফিমা আফনা, বান্দারে 50 বছরের হায়াত দিয়েছিলাম, হিসাবটা দাও। ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার জীবনের ভিতরে একটা যৌবনকাল ছিল, তুমি তোমার যৌবনের হিসাব দাও। সম্পদ কোন পথে উপার্জন করেছো, হিসাব দাও। উপার্জিত সম্পদ কোন রাস্তায় খরচ করেছো, হিসাব দাও। কতটুক জানতে কতটুক আমল করেছো, বান্দা হিসাব মিলাও। নবী বলেন, মানুষের পক্ষে হিসাব মিলানো সম্ভব না। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, দুনিয়া তো 24 ঘন্টায় একদিন হয়, আল্লাহর আদালতে দুনিয়ার 50,000 বছর সম পরিমাণ একটা দিন হবে বাবা। আল্লাহ বলবেন, জীবনের হিসাব, যৌবনের হিসাব, সম্পদ উপার্জনের হিসাব, সম্পদ ব্যয় করার হিসাব, আমল যতটুক করেছ জেনেছ তার হিসাব না দেওয়া পর্যন্ত 1 ইঞ্চি ডানেও যেতে পারবে না, বামেও যেতে পারবে না। মানুষগুলো পেরেশানি হইয়া আদম পয়গম্বরের কাছে গিয়ে বলবেন, বাবা আদম, আমরা তো আপনারই সন্তান, ইশফা লানা ইলা রাব্বিক, আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন না। তিনি বলবেন, নাফসি নাফসি ইজহাবু ইলা নূহ, তোমরা নূহ পয়গম্বরের কাছে যাও। নূহ পয়গম্বর বলবেন, নাফসি নাফসি, তোমরা ইব্রাহিম পয়গম্বরের কাছে যাও। ইব্রাহিম পয়গম্বর বলবেন, নাফসি নাফসি, তোমরা মুসা পয়গম্বরের কাছে যাও। মুসা পয়গম্বর বলবেন, নাফসি নাফসি, তোমরা ঈসা পয়গম্বরের কাছে যাও। এই হাদিস কানা হলো শাফাআতে কুবরার হাদিস। বুখারীতে পাওয়া যায়, মুসলিম শরীফে পাওয়া যায়, তিরমিজিতে পাওয়া যায়, মেশকাত শরীফে পাওয়া যায়। হাদিস এক রাবি ভিন্ন, সুবহানাল্লাহ বলেন না। শাফাআতে কুবরার হাদিস সহিহ বুখারী। আল্লাহর রাসূল বলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে পাঠাবেন। এবার মানুষগুলো আল্লাহর রাসূলের কাছে গিয়ে বলবেন, ইয়া রাসূলুল্লাহ আনতা খাতামুন নবিয়্যিন, আপনি তো হলেন শেষ নবী। রাসূলুল্লাহ, আপনি হলেন আমাদের নবী। ইশফা লানা ইলা রাব্বিক, নবী গো, আদম নবীর কাছে গেলাম, তিনিও পাঠাইলেন, কথা বললেন না। ঈসা নবীর কাছে গেলাম, তিনিও কথা বললেন না। ইব্রাহিম খলিলুল্লাহর কাছে গেলাম, তিনিও কথা বললেন না। মুসা কালিমুল্লাহর কাছে গেলাম, তিনিও কথা বলার সাহস করলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি তাড়িয়ে দেন, বলেন না উম্মত কোথায় যাবে? ইশফা লানা ইলা রাব্বিক, আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন না। আল্লাহ রাসূল বলেন, আমি তাদেরকে তাড়াবো না, সাথে সাথে আল্লাহর কদমের ভিতরে সেজদায় পইরা এই পরিমাণ প্রশংসা আরম্ভ করব। এবার আমার আল্লাহ খুশি হয়ে বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, হে বন্ধু মাথা উঠান, আজকে আর কান্নার দিন নয়। তায়েফের ময়দানে কেঁদেছেন আপনি, উহুদের প্রান্তরে কেঁদেছেন, মায়ের বিটা মক্কা ছেড়ে মদিনাতে যাওয়ার জন্য বন্ধু কেঁদেছেন, আপনি আজকে কেন কাঁদেন? ইয়া মুহাম্মদ ইরফা রাসাক, আপনার পবিত্র মাথা মুবারক উঠান। ইশফা তুশাফা, অনুমতি দিলাম বন্ধু, যা চাইবেন আমি আল্লাহ আজকে আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন।
আমার নবী আবার মাথা উঠিয়ে নিজের সন্তান বিবি কারো কথা বলবে না। আমার নবী প্রথমে আল্লাহর দিকে তাকিয়ে বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, এ আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতরদা। বন্ধু, আপনাকে আমি নারাজ করব না, তবে একটা ঘোষণা শুনেন, আপনি যতক্ষণ জান্নাতে না যাবেন অন্য নবী জান্নাতে যাওয়া হারাম। আপনার গুনাহগার উম্মত যতক্ষণ জান্নাতে না যাবে অন্য নবীদের উম্মতের জন্য জান্নাত আমি আল্লাহ হারাম ঘোষণা করে দিলাম। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, ওই বিচার দিবসের মালিককে। আর একটু জোরে বলেন, একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মালিক ইয়াউমিদ্দিন, হে নবী জানে দেন ওই দিনের ইনসাফগার একমাত্র বিচারক হলাম আমি। আর একটু জোরে বলেন। তবে দুনিয়ার আদালতের ভিতরে বিচারকেরা সাদাকে কালো বানায়, কালোকে সাদা বানায়। দুনিয়ার আদালতের ভিতরে বড় লোকের ছেলে হলে 7 খুন মাফ করে দেওয়া হয়। যদি লাঠির পাওয়ার হয় তার ব্যাপারে আদালতে মামলা নিতে চায় না। কিন্তু আল্লাহর আদালতে কোনো স্বজনপ্রীতি হবে না। কে ধনী, কে গরিব, কে সুন্দর, কে কালো, কে আরবি, কে আজমি, কে পাঁচতলার মালিক, কে গাছতলার বাসিন্দা। আল্লাহ বলেন, না না, আমার আদালতে রাজা মহারাজা ধনী গরিবের কোনো পার্থক্য নয়। আমার আদালত হলো ইনসাফের আদালত। যদি চোখের পলক পরিমাণ নেকের কাজ করে তা করে বান্দা, সেটাও আমার আদালতে তুমি হিসাব বুঝে পাবে। আর চোখের পলক পরিমাণ যদি গুনার কাজ করে থাকো আমার আদালতে সেটার হিসাবও হবে। কথাটা কার? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। আল্লাহ রাসূল বলেন, একজন মানুষ যখন রাত্রের বেলা ঘুমিয়ে যায়, ঘুম হলো অর্ধমিত মানুষ যখন ঘুমিয়ে যায়, ডান দিক থেকে মানুষ যখন বাম দিকে কেরট ফিরে, বাবা অনেক সময় মনের অজান্তে আমরা আল্লাহ সুবহানাল্লাহ বলে ডাক দিই। মানুষ যখন রাস্তা দিয়ে হাঁটে উঁচু জায়গার ভিতরে হুচুট খেলে মনের অজান্তে আল্লাহ বলে চিৎকার দেয়। আল্লাহ রাসূল বলেন, আমার আরশের মালিক এমন ইনসাফগার বাদশা রে, তুমি যে ঘুমের ঘরে মনের অজান্তে আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো। রাস্তার ভিতরে হুচুট খাওয়ার পরে মনের অজান্তে সুবহানাল্লাহ বলে চিৎকার দিয়েছো। আল্লাহ রাসূল বলেন, আমার মালিকের আদালতে গভীর রাত্রের আল্লাহ ডাকটাও মুজানের পাল্লাই তুলে তোকে মাফ করে দিবেন। আল্লাহ পাক তিনার আদালতের ভিতরে এবারে ডাকতে আরম্ভ করবেন, আইনাল মুতাকাব্বিরুন, হে দুনিয়ার অহংকারীরা, আমি মালিকের সামনে দাঁড়াও, আমি আল্লাহ অহংকারীদেরকে দেখতে চাই। দুনিয়ার ভিতরে যারা মানুষের উপরে জুলুম করেছিলে, অত্যাচার করেছিলে, অহংকার করেছিলে, আমি আল্লাহর সামনে দাঁড়াও, আমি আল্লাহ আজকে ইনসাফের বিচার করব। বলেন না সুবহানাল্লাহ। নবী বলেন, আমার আল্লাহ সেদিন মানুষগুলাকে ডাকবেন। সমাজে দেখবেন এক শ্রেণীর মানুষ আছে কি আগে ছিল গরিব, এখন কিছু টাকার মালিক হয়েছে, তো এমনভাবে রাস্তায় হাঁটে অন্য কেউ রাস্তায় হাঁটতে পারে না, সিনা উঁচা করে চলে। আছেনি? আপনাদের দেশে না, আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে আছে। কিছু লেখাপড়া করছে, আপন ভাই অশিক্ষিত হলে পাশের চেয়ারে বসতে দেয় না, চামড়া সুন্দর, বন্ধুটা কালো, তাকে নিয়ে সাথে নিয়ে হাঁটে না, তো দূরও তোরে দেখতে সুন্দর দেখা যায় না। নিজের বাড়িটা এখন 5 তলা, নিচতলার মানুষটাকে মূল্যায়ন করে না। নিজের বংশটা বড়, গরিব বংশের মানুষকে কথায় কথায় থাপ্পড় দেয়, গালি দেয়। এরকম মানুষ আছে না? নাই। অহংকার করে টাকার কারণে, অহংকার করে ক্ষমতার কারণে, মানুষ অহংকার করে ডিগ্রির কারণে, মানুষ অহংকার করে সামাজিক পাওয়ারের কারণে, মানুষ অহংকার করে আধিপত্যের কারণে। আল্লাহ রাসূল বলেন, যারা অহংকারী হয় তারা গর্দান উঁচু করে চলে, তারা সালাম দেয় না, বরঞ্চ সালাম নিতে চায়। তারা মনে করে আমি কেন সালাম দিব, আমাকে সালাম দিবে। আবার অহংকারীরা সালামের জবাব জবান দিয়ে দেয় না, মাথা নাড়া দেয়। আছেনি? আরেকটু জোরে বলেন, আছে কিনা?
অহংকারীরা নিজেকে বড় মনে করে। তাই কিতাবের ভিতরে আছে, পৃথিবীতে যারা টাকার কারণে দুর্বলের উপর অহংকার করবে, ক্ষমতার কারণে যারা দুর্বলের উপর অত্যাচার করবে, যারা চেহারা ডিগ্রির কারণে সমাজের সাধারণ মানুষের উপরে অহংকার করবে, আল্লাহ পাক তাদেরকে লাল বর্ণের পিঁপড়ার আকৃতি দিয়ে উঠাবেন। কথাটা কার? পৃথিবীতে পিপিলিকা আছে 12,600 প্রজাতি। বলেন কত প্রজাতি? হায়াতুল হাইওয়ানের ভিতরে আল্লামা কামাল উদ্দিন দামিরি লিখেছেন, তাফসিরে মাজহারির ভিতরে কাজী সানাউল্লাহ পানিপতি লিখেছেন, তাফসিরাতে আহমদিয়া মুল্লা জিউন রহমতুল্লাহি আলাইহির একটা ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ তাফসির লিখেছেন, পৃথিবীতে পিপিলিকার সংখ্যা হলো 12,600 প্রজাতি। 4 প্রকারের পিঁপড়া আল্লাহ সৃষ্টি করেছেন, লাল বর্ণের, কালো বর্ণের, বাদামি বর্ণের, হলুদ বর্ণের। যারা অহংকার করে হাসরের ময়দানে আল্লাহর আদালতে মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ পাক অহংকারীদেরকে লাল বর্ণের পিঁপড়ার আকৃতি দিয়ে দাঁড় করিয়ে দুনিয়াতে যে অহংকার করেছিল তাকে ছোট বানাবেন, অতঃপর জাহান্নামীদের পায়ের নিচে ফেলে আল্লাহ তার গার মটকিয়ে পদদলিত করবেন। সিদ্ধান্তটা কার? তাহলে বলেন, টাকার কারণে অহংকার করা যাবে? ক্ষমতার কারণে অহংকার করা যাবে? সন্তান 2টা লন্ডনে থাকে, পাশের বাড়ির মানুষটা গরিব, অহংকার করা যাবে? আমাকে টাকা দিয়েছে, সন্তান দিয়েছে, ক্ষমতা দিয়েছে, এটা আল্লাহর নিয়ামত। বলেন ঠিক না বেঠে? অহংকার মানুষের জন্য মানায় না, অহংকার মানুষের জন্য সাজে না, অহংকার মানুষ করতে পারে না। অহংকার যার জন্য সাজে, মানায়, করতে পারে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমান মিয়াতান ইল্লা ওয়াহিদ। আল্লাহ পাকের 100 নাম আছে, একটা নাম কোন 99। এর ভিতর একটা নাম হলো আল মুতাকাব্বির। আল্লাহ বলেন আমি হলাম অহংকারী। পৃথিবীর মানুষ তোমরা হলে গুলাম, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমি হলাম দাতা, তোমরা গ্রহীতা। ইন্নাল্লাহা গানিয়ুন ওয়া আনতুমুল ফুকারা, আমি হলাম বাদশা, তোমরা গুলামের ছেলে গুলাম। সুতরাং আমি দাতা, অহংকার আমার জন্য মানাই, তোমাদের জন্য মানায় না। যে মানুষটা অহংকার করে সে যেন আল্লাহ পাকের গায়ের চাদর নিয়ে টানাটানি করে। তাই যারা অহংকার করবে তাদেরকে জাহান্নামীদের পায়ের নিচে ফেলে পদদলিত করবেন, যার আদালতে তিনি হলেন মালিক ইয়াও। আরেকটু জুড়ে বলেন, সেই বিচার দিবসের মালিক কে? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন। এবার আমার আল্লাহ তিনার আদালতের মধ্যে মানুষগুলাকে দাঁড় করিয়ে বাবা হিসাব চাবেন। প্রকান্তরে বুখারীর বর্ণনা, ইমাম বুখারী 6 লক্ষ হাদিস থেকে বাছাই করে বুখারী জিলদে আউয়ালে হাদিস আনলেন। পাশাপাশি আমার আল্লাহ এক শ্রেণীর মানুষকে তো উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখবেন, হিসাব চাবেন, হিসাব দিতে পারবে না। এক শ্রেণীর মানুষের গাম হবে হাঁটু সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের গাম হবে কোমর সম পরিমাণ, এক শ্রেণীর মানুষের গাম হবে গলা সম পরিমাণ। পাশাপাশি আমার আল্লাহ তিনার আরশের একটা ছায়া টাঙাবেন। এই ছায়ার নিচে জমিনের আবার 7 শ্রেণীর মানুষকে ডেকে ডেকে মুতির মিম্বরে বসার জায়গা দিবেন। সুবহানাল্লাহ বলেন না? একদিকে আল্লাহর আদালতে নাফরমানেরা দাঁড়িয়ে গামতে আরম্ভ করবে, আরেকদিকে সমাজের 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে মুতির মিম্বরে বসবে। সুবহানাল্লাহ বলেন না? তারা কারা? তারা কারা? নবী বলেন শুনো, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। যেদিন আল্লাহর আদালতে হাসরের ময়দানে আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আমার আল্লাহ সমাজের 7 প্রকারের মানুষকে তিনি ডেকে ডেকে জায়গা দিবেন। আর যারা নাফরমান তারা 2টা পায়ের উপরে 50,000 বছর দাঁড়িয়ে থাকবে। আমরা আরশের ছায়া চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? নবী বলেন শুনো, 7 প্রকারের মানুষ। এক প্রকার হলো ইমামুন আদিল, যারা নেই পরায়ণ বাদশাহ, আমি ওইটার ব্যাখ্যায় যাব না। দ্বিতীয় নম্বর হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, গভীর মনোযোগ বিয়ানী বাজারের যুবক বন্ধু। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের যুবকেরা যারা যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে, তাদেরকে আমার আল্লাহ যৌবনটাকে কন্ট্রোল করার কারণে ডেকে ডেকে আরশের ছায়ার নিচে বসার জায়গা করে দিবেন। হে যুবক বন্ধু বলতে পারেন হুজুর যৌবন বয়সে কি ইবাদত? নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, আম্মা আব্বার সাথে সুন্দর সুরে কথা বলা ইবাদত। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, এমন কথা বলা যাবে না যে কথার দ্বারা আমার আম্মা আব্বার চোখ থেকে পানি বের হয়। মা বাবার সাথে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না, সুন্দরভাবে মায়ার সুরে কথা বলা ইবাদত, নামাজ পড়া ইবাদত, দাওয়াতে তাবলিগে যাওয়া ইবাদত, কোরআন তেলাওয়াত করা ইবাদত, সুন্নতে দাঁড়িয়ে রাখা ইবাদত, সত্য কথা বলা ইবাদত, হালাল ইনকাম করা ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত,
আম্মা আব্বা স্ত্রী ভাই বোনের মুখে খাবার তুলে দেওয়ার জন্য রিক্সা চালানো ইবাদত, ভ্যানগাড়ি চালানো ইবাদত, পাথর তোলা ইবাদত, রাস্তার মাটি কাটা ইবাদত, বাজারের ভিতরে দোকানদারি করা ইবাদত, চাকরি বাকরি করা ইবাদত, প্রবাস জীবনে গিয়ে হালালভাবে ইনকাম করা, নামাজ পড়া যেমন ইবাদত, আম্মা আব্বার মুখে খাবার তুলে দেওয়া কর্ম করাও ইবাদত। বলেন আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন ওয়া শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যৌবন বয়সে এক কথায় যারা ইবাদত করবে, ইবাদতের যত সেক্টর আছে সমস্ত সেক্টরগুলোতে যারা সঠিকভাবে ইবাদত করবে, মূল কথা যৌবন বয়সে যৌবনটাকে নেশা খেয়ে যারা নষ্ট করবে না, সুন্দরী নারীর পিছনে অবৈধ প্রেমে পড়ে যারা ব্যভিচার করে যারা নষ্ট করবে না, জুয়া তাস খেলে যারা তাদের যৌবন বয়সটাকে নষ্ট করবে না, আল্লাহ রাসূল বলেন তাদেরকে আমার আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। আরেক প্রকার হলো রজুলুন ইমরাআতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, সমাজের একজন ধনাঢ্য বাবার সুন্দরী নারী 25 বছরের একজন যুবককে যদি প্রেমের অফার দেয়, হে যুবক বন্ধু, তোমার দেহে যৌবন আছে, আমার দেহ যৌবন আছে, আসো না, বাড়িতে কেউ নাই, দরজা বন্ধ করে যৌবন বিলাই, তোমারও মনে চায় আমারও মনে চায়, সমাজ দেখবে না, মা বাবা দেখবে না, কেউ দেখবে না, দরজা বন্ধ করে গভীর রজনীতে প্রেম নিবেদন করি। তখন যুবকটা বলে, বোন আমারও তো যৌবন আছে, তোমারও যৌবন আছে, চেহারাও বড় সুন্দর, ধরতে মনে চায়, কাছে যেতে মনে চায়, তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে মনে চায়, কিন্তু না, ইত্তাকুল্লাহ, আমি আমার আরশের মালিক আল্লাহকে বড় ভয় করি রে বোন। আল্লাহু আকবার বলেন না। আল্লাহ রাসূল বলেন যে যুবকটার কাছে সুন্দরী নারীর প্রেমের প্রস্তাব পাওয়ার পরও, সুযোগ পাওয়ার যৌবনের তাড়না থাকার পরও আরশের মালিকের ভয়, জাহান্নামের ভয়, যেই যুবকটা সুন্দরী নারীর কুপ্রস্তাবকে প্রত্যাখ্যান করবে, প্রকান্তরে কোনো যুবক যদি প্রস্তাব দেয়, হে আমার বোন, আমি দেখতে বড় সুন্দর, আমার দেহ বড় নাদোষ নদোষ, আমার চেহারা সুন্দর, আমার বুড়ি সুন্দর, আমার ভিতরে যৌবন আছে, তোমার দেহের ভিতরে যৌবন আছে, আসো না যৌবন বিলাই, সমাজের কেউ দেখবে না। তখন যুবতী নারীটাও বলে, ফাকালাত ইন্নী আখাফুল্লাহ, ভাই আমার, তুমি যদি আমার সতীত্ব, নারীত্ব, মাতৃত্বকে তোমার যৌবনের তাড়নায় আমাকে যদি নষ্ট করে ফেলো, আমার দেহটাকে যদি নাপাক করো, বলো না আল্লাহর আদালতে নাপাক দেহ নিয়ে কিভাবে মুখ দেখাবো? ইত্তাকুল্লাহ, না, আমি আমার আরশের মালিককে ভয় করি। আল্লাহু আকবার বলেন। যেই যুবক আল্লাহর ভয়ে জেনা ব্যভিচার করার সুযোগ থাকার পরও প্রত্যাখ্যান করে, যেই নারী সুযোগ থাকার পরও যুবকের দাবির বার অফারকে প্রত্যাখ্যান করে, নবীজি বলেন রজুলুন ইমরাআতুন জাতু হাসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমার আল্লাহ ওই যুবক যুবতীটাকেও ডেকে ডেকে তিনার আরশের নিচে বসার জায়গা করে দিবেন। সুবহানাল্লাহ বলেন না, আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। আমি বলতে চাই, সিলেটের যুবক বন্ধুরা হাত তুলে বলেন, ইয়াবা খাওয়া যাবে? আরেকটু জোরে বলেন, খাওয়া যাবে? লাল পানি পান করা যাবে? গাঁজা ফেন্সিডিল খাওয়া যাবে? আমাদের যৌবনের একমাত্র মালিক হলো আমার বিবাহিত স্ত্রী। বলেন ঠিক না বেঠে? বিবাহের পরে কোনো পুরুষ পরনারীর প্রতি পরকীয়া করা যাবে না, কোনো নারীও স্বামীর অগোচরে পরপুরুষের প্রতি আসক্ত হওয়া যাবে না, কারণ নারীর সতীত্ব, নারীত্ব, মাতৃত্বের একমাত্র মালিক হলো বৈধ তার স্বামী। বলেন ঠিক না বেঠে? কারণ একজন পর্দাওয়ালি নারী, একজন সতী নারী, একজন নেককার নারী, একজন আল্লাহওয়ালি নারী আমার মালিকের নিকটে জান্নাতের 70 জন হৌরকাল মানের চাইতে বড় দামি। সুবহানাল্লাহ বলবেন না? পৃথিবীর একজন নেককার নারী, পৃথিবীর একজন নেককার আল্লাহওয়ালি নারী, যেই নারী 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকে বলা হয় আল্লাহওয়ালি। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بالها, নবী বলেন যেই সমস্ত নারীরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, তার সতীত্ব নারীত্বকে হেফাজত করে, তার স্বামী শ্বশুরের খেদমত করে, পর্দা করে চলে, নবী বলেন আমি ঘোষণা দিলাম সে হলো সতী নারী, আবেদা, সালেহা, জাহেদা, মুমিনা। আল্লাহ রসুল বলেন তোমার ইন্তেকালের পরে হে আমার উম্মতের নারী, আমার আল্লাহর 8টা জান্নাতের দরওয়াজা, দারুস সালাম, দারুল কারার, জান্নাতুল খুলদ,
জান্নাতুল নাঈম, জান্নাতুল আদন, জান্নাতুল মাওয়া মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা। আল্লাহ যেটাকে সৃষ্টি করেছেন স্বর্ণ রূপা দ্বারা, তোমার ইন্তেকালের পরে হে আমার উম্মতের নারী 8টা জান্নাতের দরজা তোমার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর প্রকান্তরে সমাজের যেই সমস্ত নারীরা, নবী বলেন আমার ইন্তেকালের পরে 2টা দল বের হবে, একটা হলো পুরুষ আর একটা হলো নারী। যেই নারীরা কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, যারা এমন পোশাক পরবে পোশাকের ভিতর দিয়ে তার দেহের চামড়া দেখা যাবে সাদা না কালো। আপনাদের এলাকাতে নাই? সিলেটে এই পোশাক বিক্রি হয় না নাকি? সব আমাদের ব্রাহ্মণবাড়িয়া, সিলেট আছেনি? নবীজি বলেন এমন নারীর একটা দল বের হবে, এখনো আসে নাই, আমার ইন্তেকালের পরে তারা বের হবে। যখন এই নারী বের হবে বুঝতে হবে কিয়ামতের আলামত। তারা জান্নাতও পাবে না, জান্নাতের খুশবুও পাবে না। এই সমস্ত নারী যেই বাবা জন্ম দিবে সেই বাবা দয়ুস। এই সমস্ত নারী যেই বাবা ধারণ করবে সেই বাবা দয়ুস। বাবা হিসাবে জাহান্নামে যাবে, ভাই হিসাবে জাহান্নামে যাবে, স্বামী হিসাবে জাহান্নামে যাবে, পুত্র হিসাবে জাহান্নামে যাবে। কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন, এমন পাতলা পোশাক যেই পোশাক পরলে তার ভিতর দিয়ে চামড়া দেখা যায়। যেই বাবা এই পোশাক কিনে দিবে, নারীও জাহান্নামী, বাবাও জাহান্নামী। এমন টাইট পোশাক যেই পোশাক পরলে তার দেহের অঙ্গগুলো পোশাকের উপর দিয়ে বোঝা যায়। এই পোশাক যেই স্বামী কিনে দিবে, নারীও জাহান্নামী, স্বামীও জাহান্নামী। এমন পোশাক মাথা ডাকলে পেট বের হয়ে থাকে, পেট ডাকলে পিঠ বের হয়ে থাকে। টাইট পোশাক পরে এই পোশাক যে ভাই তার বোনকে কিনে দিবে, বোনও জাহান্নামী, ভাইও জাহান্নামী। পরচুলা কিনবে আর্টিফিশিয়াল, নারীর মাথার চুল 1 হাত 2 হাত লম্বা আলগা চুল কিনে মাথার মধ্যে বড় করে খোপা বাঁধবে, চোখের ব্রু প্লাক করবে, বিউটি পার্লারে গিয়ে নাদুস নদুস চেহারা নিয়ে রাস্তায় হাঁটবে, পর পুরুষকে তার দিকে আকৃষ্ট করবে, পুরুষও তার দিকে আকৃষ্ট হবে। নবী বলেন এই নারী যখন পৃথিবীতে বের হয়ে যাবে বুঝবে কিয়ামতের আলামত। তারা হলো দায়ুস। যে সমস্ত পুরুষেরা এই সমস্ত পোশাক কিনে দেয় সে জান্নাতও পাবে না, জান্নাতের গ্রাণও পাবে না। ওই নারীরাও যাবে জাহান্নামে, ওই পুরুষগুলো যাবে জাহান্নামে। মালিকে ইয়াউমিদ্দিন, ফাইসালা হবে আল্লাহর আদালতে। যেই দিনে ফাইসালা করবেন সেই দিনের মালিককে। আর একটু জোরে বলেন মালিককে। তাহলে আমি একটা কথা বলছি, যারা বাবা আপনার মেয়েদেরকে পর্দার ব্যবস্থা করবেন, যারা স্বামী আপনার মেয়েদেরকে বাজারে যেতে হলে বাধা নাই, ব্যাংকে যেতে হলে বাধা নাই, ডক্টরের কাছে যেতে হলে ইসলাম নিষেধ করে নাই, তবে অবশ্যই এমন একটা বুরকা পড়তে হবে যেন 18 বছরের যুবতী 35 বছরের বৃদ্ধা নারীর মধ্যে যেন পার্থক্য করা না যায়। ঢিলা ঢালা একটা পোশাক হবে। এটাই হলো ইসলাম শরীয়তের পর্দা। বলেন ঠিক না বে ঠিক? আর একটু জুড়ে বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আদালতের ভিতরে বান্দারে ফাইসালা হবে। তাহলে যারা দুনিয়ার ভিতরে যৌবনকালে ইবাদত করে আল্লাহ বলেন আরশের নিচে জায়গা পাবে। যারা জেনা ব্যভিচারের অফার পাওয়ার পরও আল্লাহর বয়ে প্রত্যাখ্যান করে তারা ফাইসালা পাবে। বাকি 7 প্রকারে যাচ্ছি না। আল্লাহ রসুল বলেন আমার আল্লাহর আদালতে দাঁড়িয়ে থাকতে থাকতে মানুষগুলো ঘামতে আরম্ভ করবে, পানির জন্য পিপাসিত হয়ে যাবে। তবে দুনিয়াতে যারা আমি রসুলের সুন্নতকে গলার মালা বানাই, যারা আল্লাহ রসুলের বিধান মানে উম্মত, শুনো, আমি ডেকে ডেকে তোমাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রসুল বলেন মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর আদালতে মানুষগুলো দাঁড়িয়ে থাকতে 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 তাদের যখন পিপাসা লেগে যাবে, উম্মতরে যারা আল্লাহওয়ালা হও, কোরআনওয়ালা হও, মা বাবার খেদমতওয়ালা হও, সত্যবাদী হও, নামাজওয়ালা হও, তোমার কোনো টেনশন নাই। আমার আল্লাহ আমাকে এমন একটা হাউস দান করেছেন যে হাউজের মালিকানা আমার আল্লাহ মুসা পয়গম্বরকে দেয় নাই, যে হাউজের মালিকানা ঈসা পয়গম্বরকে দেয় নাই, 1 লক্ষ পয়গম্বরকে আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ সৃষ্টি করেছেন নিজে, মালিকানা দিয়েছেন আল্লাহ আমাকে। কেমন হাউজ জানোনি? মা ওহো আসাদ্দু বায়াদম মিনাল লাবান, যে হাউজের পানিটা হলো দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ বলেন না? ওয়া আহলা মিনাল আসাল, যে হাউজে কাউসারের পানির মিষ্টতা হলো মধুর চাইতেও বেশি। ওয়ারিহুহু আতিয়াবু মিনাল মিস্ক, হাউজে কাউসারের পানির গ্রান হবে মেশক আম্বরের চাইতেও অধিক। ওয়া আকওয়াবুহু কাআদাদু নুজুমিস সামা, আল্লাহর রাসূল বলেন আকাশের মধ্যে যেমন তারকা আছে গণনা করে শেষ করা যায় না।
আমার হাউজার পাশে চতুর্দিকে স্বর্ণরূপার পাত্র থাকবে, গণনা করে শেষ করতে পারবে না। মান শারিবা মিনহু শারবা, উম্মত শোনরে, যেই ব্যক্তি আমার হাতে এক ডুব পানি পান করবে, লাম ইয়াজমা আবাদাহা আবাদা, আমি নবী কথা দিলাম আমার গুনাহগার প্রথমে চেহারা দৌত করে, দ্বিতীয় হাত দৌত করে, তৃতীয় মাথা মাসে করে, চতুর্থ নাম্বার পায়ের টাকনো পর্যন্ত দৌত করে। নবী বলেন, উম্মত শোনো, আমি চিনব কিভাবে জানোনি? আমার উম্মতের যাদের কালো চেহারা, সুন্দর চেহারা, আকাশের পূর্ণিমার চাঁদের ভিতরে কালো কালো কতগুলো দাগ দেখা যায়, আমার উম্মতের যাদের চেহারার ভিতরে দৈনিক 5 বার নামাজের আগে 4 ফরজে উজুর পানি লাগে রে, তোমার চেহারাটাকে আমার আল্লাহ এমন সুন্দর বানাবেন, পূর্ণিমার চাঁদের ভিতরে কালো দাগ আর স্পট দেখা যায়, আমার উম্মতের একটার চেহারার ভিতরে কোনো স্পট থাকবে না, পূর্ণিমার চাঁদের চাইতো কোটি গুণ সুন্দর দেখা যাবে। আমি রহমতের নবী চিনে ফেলবো, এটাই হলো আমার গুনাহ উম্মত। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতের যে চেহারার ভিতরে উজুর পানি লাগে, যদিও দুনিয়াতে তার চেহারা কালো হয়, আল্লাহর নবী বলেন হাসরের ময়দানে না না উম্মত, তোমার চেহারা কালো থাকবে না রে, পূর্ণিমার চাঁদের চাইতো কোটি গুণ উম্মত তোমার চেহারা সুন্দর হয়ে যাবে। এটা একমাত্র আমার উম্মতের বৈশিষ্ট্য। আমি জানতে চাই, উজু করে কারা? ফুটবল খেলে যারা, বলেন বলেন, উজু করে কারা? ফুটবল খেলে যারা, উজু করে কারা? ক্রিকেট খেলে যারা, উজু করে কারা? বাজারে গিয়ে সিনেমা হল দেখে যারা। তাহলে বলেন, উজু করে তারা, নামাজ পড়ে যারা, নামাজ পড়ে যারা নবীর হাতে হাউজে কাউসারের পানি পাবে তারা। বলেন না সুবহানাল্লাহ। তাহলে মোট কথা আমরা এটাই পাইলাম, নামাজ নামাজ নামাজ। যদি নবীর হাতে সুপারিশ পেতে চায়, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পেতে চায়, আল্লাহর আদালতে যদি তিনার আরশের নিচে জায়গা পেতে চায়, বলেন কি লাগবে? আরেকটু জোরে বলেন কি লাগবে? আরেকটু জোরে বলেন কি লাগবে? সেই জন্য নামাজ দরকার আছে না নাই? আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, ওই আদালতের ভিতরে আল্লাহ পাক এবার বান্দাগুলোর কাছে হিসাব চাবে, বান্দাগুলো এবার হিসাব মিলাতে পারবে না। আল্লাহ বলবেন, না ফরমান, দুনিয়াতে তো নিয়ামত দিয়েছিলাম, হিসাব যতক্ষণ না দিবে লড়তে পারবে না। এবার না ফরমান মানুষ বলবে, আল্লাহ একটু সুযোগ দেন না, আমার মা হাসরের ময়দানে আছে, একটু সাহায্য পাই কিনা, আমার বাবাও ময়দানে আছে, একটু সাহায্য পাই কিনা। আল্লাহ বলেন, যা, অনুমতি দিলাম, সাহায্য পাও কিনা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহর কোরআন বলে, নাফরমান নিজের পক্ষে হিসাব মিলাতে পারবে না, এবার দৌড়িয়ে মা জনম দুঃখিনীর কাছে গিয়ে বলবে, মা তুমি না দেহের রক্ত খাইয়ে আমাকে লালন পালন করেছো, আমি শীতকালে ডান পাশে প্রস্রাব করলে বাম পাশে নিয়েছো, বাম পালে প্রস্রাব করলে ডান পাশে নিয়েছো। মারে যদি দুনো পাশে প্রস্রাব করেছি, তুমি বুকের উপর রেখে সারা রাত কাটিয়েছ। হে মা, আমার সুখে তুমি সুখী, আমার দুঃখে তুমি দুঃখী। বাবার কাছে গিয়ে বলবে, আব্বা আমার মুখে এক লুকমা খাবার দেওয়ার জন্যে মানুষের জমিনের আইল কেটেছেন, কামলা দিয়েছেন, ভ্যান চালিয়েছেন, রিস্কা ঠেলেছেন, বাবা আমাকে আপনি মানুষ করতে গিয়ে আজকে আমি আপনার সন্তান অপরাধের কারণে হাতে পায়ে শিকল বেঁধে গিয়েছে। আব্বা আপনার কি মায়া হয় না? কিছু নেক দিয়ে আমাকে সাহায্য করেন না। ভাইয়ের কাছে যাবে। আল্লাহর কোরআন বলে, ফাররা ইয়াফিররু, বেগে যাওয়া, পালিয়ে যাওয়া। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, অন্তরঙ্গ রক্তের ভাই সেদিন পালিয়ে যাবে, মা পালিয়ে যাবে, বাবা পালিয়ে যাবে, বন্ধু পালিয়ে যাবে। লা ইয়াসআলু হামিমুন হামিমা ইউবাসসিরুনাহুম। আল্লাহ বলেন, অন্তরঙ্গ বন্ধু যার কাছে দুনিয়ার মনের সব কথা বলা যায়, এমন বন্ধুটাও চোখে চোখ পড়বে কিন্তু প্রশ্ন করবে না। নাফরমান এবার বলবে, আল্লাহ জাহান্নাম তো আমি সহ্য করতে পারবো না, আমার সন্তানগুলোকে দিয়ে দিলাম মুক্তিপণ, আমাকে মুক্তি দিয়ে দাও। আল্লাহ বলেন, কাল্লা, হবে না। আমার আদালত হলো ইনসাফের আদালত। অপরাধ করেছো তুমি, তোমার অপরাধের বোঝা সন্তান বহন করবে। আরেকটু জোরে বলেন, হে মালিক সন্তান দিলাম হয় নাই, তাহলে মা বাবাকে দিয়ে দাও। আল্লাহ বলেন, কাল্লা, হবে না। হে মালিক মা বাবাও যদি না হয়, আমার স্ত্রী ভাই দিলাম মুক্তিপণ, আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন, কাল্লা, হবে না। মালিক ইয়াউমিদ্দিন, আমার বিচার হলো ইনসাফের বিচার। হে মালিক আমার একটা
সমাজ ছিল। সিলেট হলো আমার জেলা, বিয়ানীবাজার হলো আমার থানা। আমার থানা ছিল, আমার জেলা ছিল, আমার একটা বংশ ছিল, আমার একটা সোসাইটি ছিল, তাদেরকে দিয়ে দিলাম। আল্লাহ বলেন কাল্লা হবে না। হে মালিক, যদি না হয় গোটা হাসরের ময়দানের মানুষকে দিয়ে আমাকে মুক্তি দাও। আল্লাহ বলেন কাল্লা হবে না। মানুষগুলো এবার নিরুপায় হয়ে দৌড়াদৌড়ি আরম্ভ করবে। সাইয়েদানা আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাও কথা বলবে না, বন্ধু বান্ধব কেউ সেদিন কথা বলবে না। নবী গো, আপনাকে কোথায় গেলে পাবো? আপনি বলেন না। নবী বলেন, আনাস রে, 3টা জায়গায় গিয়ে তালাশ করবে। যেদিন কেউ তোমার পক্ষে কথা বলবে না, আমি নবী 3টা জায়গায় তোমাদেরকে শাফাতের জন্য দাঁড়িয়ে থাকবো। সুবহানাল্লাহ বলেন না? আরেকটু জোরে বলেন না, আল্লাহু আকবার। মুসলিম শরীফের বর্ণনা, মা বাবা কেউ যখন সেদিন কথা বলবে না, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রসুল বলেন দুনিয়াতে যদি নবীওয়ালা